প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই অভি নিজেই ছুটিকে বরণ করতে চায়, তবে কি করে কি করতে হয় তার কিছুই তো তাদের জানা নেই। অভি তার ভাইকে ডাকে, তার ভাই ও ঠাম্মির ভয়তে এগিয়ে আসতে না চাইলে অভির ভয়ে সে পেছাতেও পারে না। অভির সামনে দাঁড়িয়ে বলে ওঠে, কি হয়েছে বল। অভি তার কানে কানে জিজ্ঞাসা করে কি করে নিয়ম নীতি পালন করতে হয়। অভির ভাই বলে ওঠে, সেটা কি আমি জানি। ইন্দ্রকে শুনলে ইন্দ্র বলে ওঠে, আমারও তো এই বিষয়ে কোনো ধারণা নেই। ছুটি বলে ওঠে, আশ্রয় বাড়িতে কখনো কারো বিয়ে হয়নি, তাই আমিও জানি না, তবে এটুকু জানি সকলের মন জয় করলে বরণ হয়ে যায়। তবে এখানে কেউই তো আমাকে মেনে নেয়নি। আর হ্যাঁ, দুধে আলতায় পা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এটা শুনে অভি তার ভাইকে বলে ওঠে দুধে আলতার জন্য ব্যবস্থা করতে, দুধ আনতে। তবে অভির ভাই বালতি সহ দুধ এনে রেখে দেয়, যা দেখে অভি বলে ওঠে, এই বালতি তো পা দেবে কি করে। ঠিক তখনই ছুটি বলে ওঠে, ইন্টারনেট দেখলেই তো হয়ে যাচ্ছে। এ কথা শুনে অভির বাবা বলে ওঠে, তুমি তো ভারী একটা বেয়াদব মেয়ে, তোমাকে কেউ মেনে নিচ্ছে না, এটা দেখেও তুমি বেহায়ার মতো ইন্টারনেট দেখতে বলছো, যা খুশি করো তোমরা। এইসব দেখে অভির ঠাম্মি বলে ওঠে, আমাকে এক্ষুনি রুমে দিয়ে আয়। অভির বাবা এবং অভির বোন মিলে তার ঠাম্মিকে ঘরে নিয়ে যায়। সকলে সেখান থেকে চলে যায়, শুধু থেকে যায় অভি, ইন্দ্র আর অভির ভাই। ইন্দ্র ইন্টারনেট দেখে বলে ওঠে, বরণ করতে হবে তো, তবে বরণডালা কোথায় পাবো। তখনই অভির মা ওই কাজের মেয়েটিকে বলে ওঠে, বরণডালা রান্নাঘরে সাজানো আছে, ওদের নিয়ে আসতে বল। অভির ভাই গিয়ে বরণডালা এনে দেয় আর বলে ওঠে, বরণটা করবে কে। অভি বলে ওঠে, আমিই করব। এই বলে সে ছুটিকে বরণ করে নেয়। অভির ভাইও অভি আর ছুটিকে একসঙ্গে বরণ করে। এরপরেই দুধে আলতায় পা দিয়ে যখনই ছুটি ভেতরে আসতে যাবে, তখনই অভির মারাল থেকে বলে ওঠে, আগে বাম পা দিতে হবে। সকলে সেদিকে তাকিয়ে পড়ে। তবে অভি আর কোনো কিছু না বলে ছুটির হাত ধরে তাকে বাড়িতে প্রবেশ করায়। ছুটি হাঁটতে হাঁটতে মনে করে যে কিভাবে অভির ঠাম্মি তাকে মেনে নেবে না বলেছিল, অভির বাবাও মেনে নেবে না। এগুলো ভাবতে ভাবতে ছুটি ভেতরে আসে। অন্যদিকে ঠাম্মি প্রচণ্ড হাইপার হয়ে ওঠে। তার একটাই কথা, তার ছোটবেলায় দেওয়া প্রতিজ্ঞা। অভি কি করে এমনটা করতে পারলো। এগুলো বলতে বলতে সে অসুস্থ হয়ে পড়ে। সে ওষুধ পানি কিছুই খেতে চায় না। অভির মা বলে ওঠে, মা মেয়েটিকে আর অভিকে মেনে নিন। যা শুনে অভির ঠাম্মি আরও রেগে যায়। অন্যদিকে অভি তার ভাইকে পাঠায় আর কি কি নিয়ম নীতি আছে সেগুলো জেনে আসার জন্য। তবে পরিস্থিতি গরম দেখে সে আর কিছুই জিজ্ঞাসা করার সাহস পায় না, যেটা খেয়াল করে অভির মা। এরপর অভির মা কাজের মেয়েটিকে বলে ওঠে, যা সমস্ত নিয়ম নীতি বলে দে। কাজের মেয়েটিও ছুটিকে নিয়ে রান্নাঘরে যায়। অভির মাও আড়ালে এসে দাঁড়িয়ে পড়ে দেখার জন্য। কাজের মেয়েটি দুধে জাল দিয়ে ছুটিকে বলে ওঠে, দেখো তো কি দেখতে পাচ্ছ। তবে ছুটি বলে ওঠে, এখানে তো দুধ জাল হচ্ছে, এটা তো পড়ে যেতে পারে, আমি বরঞ্চ গ্যাসটা অফ করে দিই, দেখা তো হয়েই গেছে, না হয় অপচয় হবে। যেটা শুনে অভির মা খুব খুশি হয় আর ঝুমকির লোভের কথাগুলো চিন্তা করতে থাকে আর মনে মনে বলে ওঠে, পার্থক্য তো কিছু আছেই। একে একে সমস্ত নীতি পালন করা হয়ে গেলে পালন করার মধ্যে শঙ্খের আওয়াজ ভেসে ওঠে। অভির মা বলে ওঠে, মেয়েটি তো অনেক শুভ দেখছি, ঠাকুর তোমার যে কি লীলা আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে মা আর অভির বাবা গোধরে বসে আছে, মেয়েটিকে মানবে না। অন্যদিকে অভি আর এই মেয়েটি, আমি যে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। তখনই অভি বলে ওঠে, সমস্ত নিয়ম নীতি হলে ওকে কি আমি নিয়ে যেতে পারি। এই বলে ছুটির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলে ছুটি দাঁড়িয়ে পড়ে। অভি তখন বলে ওঠে, দেখো আমাদেরকে নাটকটা চালিয়ে যেতে হবে, তুমি এরকম করলে আমরা ধরা পড়ে যেতে পারি। ছুটি বলে ওঠে, আসলে আমি খুব সাধারণ ছিলাম তো, তাই এত ভালোবাসার নাটক আমি বুঝি না। এরপর অভি ছুটিকে নিয়ে তার রুমে চলে যায়। অভি বলে ওঠে, আজ থেকে তুমি এখানেই থাকবে। ছুটি বলে ওঠে, আজ থেকে নয় বলুন 1 বছরের জন্য থাকবো। অভি বলে ওঠে, হ্যাঁ সেই একই হলো। ছুটি তখন অভিকে প্রশ্ন করে, কেন আপনি আগে থেকে আমাকে সবটা জানাননি। আমার কি জানার প্রয়োজন ছিল না? আমাদের মধ্যে তো এরকম কথা ছিল না। যতই হোক এটা নকল বিয়ে, তবুও তো আপনাকে আমার বিশ্বাস করতে হবে। ঝুমকিকে এভাবে ঠকিয়ে আপনি ঠিক করেননি। ওকে আমি বোনের মতো ভালোবাসি, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। ও এত কষ্ট পেয়েছে এটা আমি মানতে পারছি না। আপনি কেন বলেননি যে ওর সঙ্গে আপনার আজকে এঙ্গেজমেন্ট ছিল। অভি বলে ওঠে, বললেও বা কি হতো, পরিস্থিতি সেই একই থাকতো। এরপরে আগামী পর্বে দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আমি আপনার সঙ্গে এক রুমে কিছুতেই থাকবো না। সাবিত্রীতে বলেছে ছেলেদের বিশ্বাস করতে নেই। এটা বলেই তারা কথা বলতে বলতে দৌড়াদৌড়ি করছিল রুম থেকে বের হওয়ার জন্য। তখনই অভি ছুটিকে ধরে দরজা খুলে বলে ওঠে, যান, আপনি বেরিয়ে যাবেন তো, যান এখান থেকে। তখনই অভির মা বলে ওঠে, অভি তাহলে কি তুই আমাদের সঙ্গে নাটক করছিস সবটা।